বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে একটু পরে মাঠে নামতে যাচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। দ্বিতীয় সেমিফাইনাল স্পেনের প্রতিপক্ষ কে হতে যাচ্ছে সেমিফাইনালে? গত আসরের রানার্স আপ ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে অলরেডি ফাইনালে চলে গিয়েছে স্পেন এবং আজকে কিন্তু দ্বিতীয় ফাইনালিস্ট নিশ্চিত হতে যাচ্ছে 2026 বিশ্বকাপের ফাইনালের। তার আগে দর্শক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে আপনাদেরকে সরাসরি বাংলা নিউজের লাইভে যুক্ত করেছে। দর্শক আপনারা লক্ষ্য করতে পারছেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর যেন রীতিমতো আর্জেন্টিনার বুয়েন্স এইরেস কিংবা লিওনেল মেসির শহর রোজারিওতে পরিণত হয়ে গিয়েছে। আর্জেন্টাইন সমর্থক যারা রয়েছে তারা কিন্তু আরও প্রায় ঘন্টা দুয়েক আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সমবেত হতে শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যেখানে আসলে পায়রা চত্বর, যেখানে বড় পর্দার মাধ্যমে খেলা দেখানো হয়, সেখানে কিন্তু দর্শকরা আগে থেকেই এসে উপস্থিত থাকতে শুরু করেন। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনের যে চিত্র সেটি আপনারা লক্ষ্য করতে পারছেন। আর্জেন্টাইন সমর্থকদের যে উপচে পড়া ভিড় সেটি আমরা লক্ষ্য করতে পারছি। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আর্জেন্টাইন সমর্থকদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করতে পারছি। খেলা শুরু হতে আরো 1 ঘন্টার কিছু সময় বাকি রয়েছে। তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে আর্জেন্টাইন সমর্থকদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ সময় যত গড়াচ্ছে পাশাপাশি আর্জেন্টিনার যারা রাইভাল সমর্থক রয়েছে তাদের উপস্থিতি আমরা ব্যাপক লক্ষ্য করতে পারছি। আমরা কিছু সমর্থকদের সঙ্গে কথা বলবো। আমরা একটু কথা বলি, কি মনে হচ্ছে স্পেনের প্রতিপক্ষ কে হতে যাচ্ছে? স্পেনের প্রতিপক্ষ আমরা হবো, আর কেউ হইবো ইনশাল্লাহ। আমরা যারা কেউ হবো না, আজকে ইনশাল্লাহ আমরা জিতবো, আশা করি ইনশাল্লাহ জিতবো। এত সহজে আসলে ইংল্যান্ডকেও সহজ মনে করছি না, কিন্তু আমগো দ্বারা সহজ কিচ্ছু মনে না। আমরা সহজকে কঠোরকেও সহজ বানাই নিতে পারি। আমাদের জন্য 90 মিনিট প্রয়োজন, আমাদের জন্য 10 মিনিটই যথেষ্ট ইনশাল্লাহ। আশা করছি স্পেনের প্রতিপক্ষ হিসেবে ফাইনালে চলে যাবে আর্জেন্টিনা, তেমনটি কিন্তু তারা বলছিলেন। রাজু ভাস্কর্যের সামনে এই মুহূর্তে সমর্থকদের যে উচ্চ করা ভিড় সেটি আমরা লক্ষ্য করতে পারছি। আর্জেন্টিনা সমর্থকরা থেকে শুরু করে বিভিন্ন দেশের সমর্থকরাই কিন্তু এখানে আসতে শুরু করেছেন। এটাই তো মুক্তি না। ঢাকা বিশ্ববিদ্যালয় নেমেছে রীতিমতো। আর্জেন্টিনা সেমিফাইনালে হারে না, 96 বছরের ইতিহাসে আর্জেন্টিনা সেমিফাইনালে হারে না। যতবার সেমিফাইনাল খেলছে আর্জেন্টিনা ততবারই ফাইনাল খেলছে। কাপ কে আসবে, তবে আমরা মনে করি সেই আজকে আর্জেন্টিনা খেলবে সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জে সেই 662 জন শহীদের রক্ত ঝরিয়েছিল যারা, তাদের বিরুদ্ধে খেলবে 11 জন প্লেয়ার, 11 জন যোদ্ধা। আজকে দেশের বিপ্লব ঘটিয়ে আজকে ইংল্যান্ডের পতন করবে। আজকে আমেরিকার মাটিতে প্রমাণ করে আর্জেন্টিনা দেখাবে যে ইতিহাস পুনরাবৃত্তি হবে। গোল অফ দ্য সেঞ্চুরি আজকে আরেকটা হবে। 25 গজ 25 সেকেন্ড 6টা প্লেয়ার কাটা ম্যারাডোনা যে গোলটা দিয়েছে সেরকম একটা গোল হবে ইনশাল্লাহ। লাইন কত হবে? 2। মেসি গোল পাবে? মেসি গোল না পেলে অ্যাসিস্ট পাবে। তবে কিছু অস্ত্র আছে, আলমাদা, নিকোবাস,
এরা আজকে ফ্রন্টলাইনে থাকবে এবং আমাদের স্ট্রাইকার গুলা প্রত্যেকে আজকে জ্বলে উঠবেন। হচ্ছে লাউতারো এবং মার্টিনেজ আজকে ফর্মে থাকবে এবং ডিফেন্সে আমাদের চীনের প্রাচীর রোমেরো আছে, আমাদের এমিলিয়া মার্টিনেজ তার ফর্মে ফিরে আসবেন ইনশাআল্লাহ। আজকে জার্সিতে এবার 4 স্টার যুক্ত হবে, জার্সিতে এবার 4 স্টার যুক্ত হবে ইনশাআল্লাহ। আমরা লোডিং 4 স্টার, এই জন্য জার্সি চেঞ্জ করি নাই, জার্সি কিনতেছি না। আমার 4টা জার্সি, তার মধ্যে আরেকটা কিনতে যাওয়া পছন্দ হলে কিনি নাই, কারণ 4টা জার্সি কিনতে হবে প্রতি বছর। আমার এই বছর আমরা আরেকটা কাপ নিতে যাচ্ছি ইনশাআল্লাহ এবং গোল্ডেন বল গোল্ডেন বুট দুটাই পাচ্ছি। আশাবাদী আজকে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা জিতে যাবে এবং ফাইনালে স্পেনের বিপক্ষ হতে যাচ্ছে। হারিয়েও আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ জিতবে। যারা বাংলা নিউজের ফেসবুক লাইভটি দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ফাইনালে আর্জেন্টিনা পিএসসিতে যে উন্মাদনা ম্যাচ শুরুর আগে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার কাছে এই ছিল সর্বশেষ। ততক্ষণ যারা বাংলা নিউজের ফেসবুক লাইভের সঙ্গে যুক্ত ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ।